আসছে ফেসিয়াল করবে, তো আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই কারণ ও বেরিয়ে পড়েছে না। তাই আমি আর যাইনি। আমি ভেবেছিলাম যে আসার সময় আমাদের বিষ্ণুপুর যে প্যান্ডেল হচ্ছে, মানে আমার যাওয়ার রাস্তাটা যেগুলো পড়ছে সেগুলোতে একটু একটু করে দেখাবো, কিন্তু সেটা আর হলো না। আর সত্যি কথা বলতে কি আরেকদিন হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকে আওয়ার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, এখন 9:15 বেজে গেছে প্রায়। এখন যাব আমি সার্ভে করতে। তো সার্ভে করে রিপোর্ট জমা করে একেবারে বাজার নিয়ে তারপরে আসছি তোমার সাথে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং। আর আমি সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াকের জন্য। সকাল বলতে একটু লেট হয়ে গেছিলো, আমি গেছিলাম তখন 6টা বেজে গেছিলো। আমি আর আমার ভাই বেরিয়ে গেছি। এই যে দেখো, আমার ভাই আগে আগে সাইকেল নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। মানে আমি মর্নিং ওয়াক বলতে আমি ছুটতেই যাই, রাস্তা দিয়েই ছুটি। আমাদের এখানে কাছে ভালো কোনো মাঠ নেই, তাই রাস্তা দিয়েই ছুটি। তো দেখো এখন সেইভাবে ঠান্ডাও পড়েনি, কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে রাতের দিকে। আর এখন দেখো সকালবেলা 6টা বাজছে, সূর্য উঠে গেছে, তাতেও কত কুয়াশা। দেখো ওই দিকটা পুরো ঢাকা হয়ে গেছে কুয়াশাতে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এখন থেকে এত কুয়াশা পড়ছে, তার মানে যখন শীত পড়বে তখন কী হবে। ঠান্ডা সকাল দিকে সত্যি কথা বলতে কি ঠান্ডাও লাগছিল। তো এরপরে আমি চলে এসেছি এই দিকের রাস্তাটাতে, মানে মেন রোডটা ছেড়ে দিয়ে এদিকে একটা রাস্তা আছে, এদিকে বড় গাড়ি টাড়ি যায় না, ছোটো রাস্তা। তো এখানে দেখো মানে গ্রাম্য পরিবেশ বেশ ভালো লাগে, ছোটো ছোটো গ্রামও আছে এখানে। আর কত ধানের জমি দেখো, এইটা দেখতে সত্যিই খুবই সুন্দর লাগে। মাঠ ভরা ধান, এখনও ধান ফলেনি, কিন্তু গাছগুলো দেখে এত ভালো লাগছে। যখন ধান হবে তখন আরও ভালো লাগবে। আমরা এখন ছুটতে ছুটতে চলে এসেছি মুন্ডুমালার ঘাটের কাছে। তো এদিক দিয়ে আমরা বাবা সারেশ্বরের মন্দির যাই। যদি কেউ হেঁটে বা সাইকেল নিয়ে যেতে চায় তাহলে আমরা এদিক দিয়ে, যেদিকটা রাস্তাটা শর্ট হয় আর ওই যেটা রোড দিয়ে যেতে হয় সেটা একটু ঘুরে ঘুরে যেতে হয়, তাই আমরা এদিক দিয়ে যাই। বাবা সারেশ্বরের মন্দির যেতে যেতে এই রাস্তাটা পড়বে, মানে ওই মুন্ডুমালার ঘাট। এখানে মা মুন্ডুমালার মন্দিরও আছে। আর এই নদীটা দেখো, যখন এমনি টাইমে দেখি তখন এত জল থাকে না, শুধু বালি দেখা যায়, কিন্তু এখন দেখো অনেক জল। হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি অনেক জল ছিল। সার্ভে করে বাজার দোকান যাইনি এখনো, বাজার করে বাড়ি ফিরে গেছি। বাজারটা একটা বড় কাজ থাকে, প্লাস আরেকটা বড় কাজ হয়ে গেছে কি, যে আমাদের ভিডিও এডিটিংটা সেটাও কমপ্লিট করে ফেলেছি। আজকে 10:30-এর মধ্যে ভিডিও এডিট কমপ্লিট করে নিয়েছি। এটা একটা মাথার মধ্যে চাপ থেকে যায়, চান করি খাই যাই করি, মাথার মধ্যে শুধু ওটাই ঘুরতে থাকে যে কখন ভিডিওটা এডিট করব, আদৌ দুটোর মধ্যে আপলোড দিতে পারবো কিনা। তো যাই হোক, সেই চাপটা একটু কমে গেছে। আজকে ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে বাজার থেকে এসে। আর বিছানা কিন্তু এখনো পরিষ্কার করিনি, এখনো কিচ্ছু করিনি। বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করিনি, বিছানা পরিষ্কার করিনি, কিছুই কাজ হয়নি, কিছু খাইও নি এখনো। তো যাই হোক, কাজগুলো সব সেরে নিই ঝটপট করে, তো তারপরে আসছি। হ্যাঁ, বাজার থেকে আমি কি কি বাজার করে আনলাম সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই মাছটা এখানে আমাদের কিনে নিই, রাস্তা দিয়ে যেটা আর কি সাইকেল নিয়ে যায়। তো এই মাছটা সকালেই কেনা হয়ে গেছে। আর বাজার হচ্ছে এই ব্যাগটা করে বাজার নিয়ে আসলাম। অনেক কিছুই বাজার নিয়েছি। তো এত কিছু বাজার নিয়েছি আজকে। বাবা অনেক দিন থেকে বলছে তুই বাজার যাচ্ছিস না, কিছু সবজি খাওয়া হচ্ছে না। তো সেই কারণেই আজকে বাজার গেছি আর পুরো এত বাজার করে নিয়ে এসেছি আজকে। আমাকে মাত্র ফোন করেছিল সঞ্চিতা যে ও আসছে ফেসিয়াল করবে। তো আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই কারণ ও বেরিয়ে পড়েছে, রেডি হয়ে আমি ফোন করেছি। তো বিছানাটা গুছিয়ে নেওয়া
তো সঞ্চিতা আসার পরে আমি সব এমনি ঘরটার ঝাড়ঝাড়ি সব হয়ে গিয়েছিলো, তারপরে ও আসার পরে সঙ্গে সঙ্গে ফেসিয়াল স্টার্ট করে দিয়েছি। তো ও বলছে দেখ আমার মুখটা যাই লাগাচ্ছি এরকম কালো হয়ে যাচ্ছে, কোনো কিছুতে ঠিক হচ্ছে না, তো একটুখানি ফেসিয়াল করে দেখ যদি ট্যানটা উঠে যায় বা কিছু। আমি বললাম যে ডিটেন করে নিবি, পুজোর আগে একবার ডিটেন করে ফেসিয়ালটা করে নিবি, তাহলে অনেকটা ঠিক হয়ে যাবে। ওর প্রচুর সেনসিটিভ স্কিন, অয়েলি সেনসিটিভ স্কিন, তো সে কারণে ও ভয় পাচ্ছিল। আমি বললাম দেখ লোটাস সব সময়ের জন্য একদম বেস্ট, ঠিক আছে, তো এটার জন্য কোনো কিছু খারাপ কিছু এফেক্ট করবে না। আর আমি যখন ভিডিও বলছিলাম যে শুনছি তোকে ভিডিও নেবো, ও বলছে যে না তোকে ভিডিও করতে হবে না, আমার এই মুখে তোকে ভিডিও করতে হবে না। দিয়ে তো আমি ভাবলাম যে না এরকম বিফোর আফটার ভিডিও নেবো না, আমি মানে এরকম ব্লগের জন্য ভিডিও বলছি। ও ভাবছে যে আমি ওকে বিফোর আফটার কোনো ভিডিও নেবো বলে নাকি বলছি, তো তা কিছু নয়। তো চলো, ও মাসাজটা বেশ আরাম করছিল, আর আমার এইটুকু ঘরের মধ্যেই আমি ওকে বস করিয়েছি চেয়ার টুল আর এত কিছু দিয়ে। আমি ওকে প্রথমে বলেছিলাম যে আমি তোদের বাড়িতে যাব, ও বলছে না আমাদের বাড়িতে যেতে হবে না, আমি তোদের বাড়িতেই আসবো, ওখানেই করে দিস। তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই, আসবি। আমি বেসিক্যালি সবার বাড়িতে গিয়েই ফেসিয়াল, আইব্রো, হেয়ার কাটিং এগুলো একটু করে দিয়ে আসি। আর আমার ঘরে এখন পার্লার খোলার মতো এখন কোনো সামর্থ্য নেই, না আছে আমার এখন বাবা মায়ের সেই সামর্থ্য, আর না আছে বিবেকের কোনো সামর্থ্য। মানে নেই বলতে কি, বিবেকের এখন এত বড় একটা ঘর ফেলেছে, সেটা কমপ্লিট হবে তবে না সে আমাকে একটা পার্লার খুলে দেবে। আর আমার বাবা মাও এখন পারবে না, কারণ এত বড় বড় অসুখ নিয়ে হার্টের অপারেশন হয়ে এত ওষুধ টষুধ চলে, তো সেই ক্ষেত্রে আর কোনো জোরও দিইনি। তো যেমন চলছে চলুক, টুকটাক করে মোটামুটি আমার হাত খরচাটা বেরিয়ে যায়। বেশি কিছু নয়, টিউশন পড়াচ্ছি, নাচের ক্লাস করাচ্ছি, আর এইসব টুকটাক কাজ করতে করতে আমার হাতের খরচাটা বেরিয়ে যায়। এখন 1টা বেজে গেছে, আর এই মাত্র সঞ্চিতা জাস্ট বেরোলো। আমি তো গল্প করতে করতে ভুলে গেছি যে সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। আমি খাওয়ার আগেই ও এসে গিয়েছিলো, তার জন্য ভাবলাম যে ওকে বস করিয়ে খাবো, তার থেকে কাজটা করে নিই, তারপরে খাবো। তুই সেই যে গল্প করছি গল্প হতে আর বুঝতেই পারিনি কতক্ষণে 1টা বেজে গেছে। দিয়ে এই জাস্ট ও গেল, এখন দেখি দুটি মুড়ি খেয়ে নিই শশা দিয়ে। যাই হোক, তো চলো খেয়ে নিই। ভাতও হয়ে গেছে, কিন্তু তাও দুটি মুড়ি খেতে হবে। চলো খাই, অনেকক্ষণ হয়ে গেছে। এই দুটি মুড়ি, শশা আর বেগুনি দিয়ে এখন খাবো। চলো খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আর মুড়ি খাবার টাইম নেই, তবু মুড়িটা খাই এখন, আর ভাত দুটি খাবো, বেলা করে খাবো। চলো, আর ফেসিয়ালটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব জোর হলে আস্তে আস্তে গল্প করে করে করলাম 1 ঘন্টার মধ্যে হয়ে গেল। কিন্তু ওই যে গল্প, যাই হোক অনেকদিন পর দেখা হয়েছিল সঞ্চিতার সাথে, একটু গল্পও হলো কাজ করতে করতে, তারপরেও আবার গল্প হলো। চলো মুড়ি দুটিখানি খাওয়া যাক। তো বন্ধুরা, সকালের পর থেকে আমার সেরকম কোনো আর ভিডিও করা হয়নি, মানে দেখানোর মতো কিছু ছিল না। তো আমার টিউশন পড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি মানে প্রায় রেডি হয়ে গেছিলাম। তারপরে ফোন করে আমাকে জানালো যে স্টুডেন্টের শরীর খারাপ, জ্বর হয়েছে, তাই আজকে আর যেতে হবে না। তাই আমি আর যাইনি। আমি ভেবেছিলাম যে আসার সময় আমাদের বিষ্ণুপুর যে প্যান্ডেল হচ্ছে, মানে আমার যাওয়ার রাস্তাটা যেগুলো পড়ছে সেগুলোতে একটু একটু করে দেখাবো, কিন্তু সেটা আর হলো না। আর সত্যি কথা বলতে কি, আরেকদিনও ভেবেছিলাম দেখাবো, কিন্তু রাস্তায় এত জাম থাকছে যে সেটা আর হয়ে উঠছে না। তো যাই হোক, তো এখন আমি দেখো খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা বসে গেছি সেলাই করতে, মানে যে শাড়ির পাড় বসাতে বসে গেছি। তো এখন এই পাড়টা বসিয়ে নেব। আজকের ভিডিও আমরা এখানেই এন্ড করছি, তো দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।